আনলক টুল দিয়ে যে কোনো ফোন লক খুলতে গিয়ে বারবার ফেল আসে। তো যদি কোনো ফোন ফেল আসে বা যে কোনো Xiaomi ফোন যদি লক খুলতে গিয়ে ফেল আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন, করণীয় কী, কীভাবে ফোনটিকে সাকসেসফুলভাবে লকটা খুলবেন, সেটা নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে Redmi 9A মডেলের একটি ফোন। এই ফোনটির সাধারণত আমাদের FRP লক হয়েছে। দেখতে পাচ্ছেন ফোনের পাসওয়ার্ড চাচ্ছে, আবার গুগল অ্যাকাউন্টও এখানে চাচ্ছে। যে কোনো Xiaomi ফোন কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ লক খুলবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। সাধারণত যারা একেবারে নতুন আছেন তারাও কিন্তু ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পর আপনারা কাজ করতে পারবেন। সর্বপ্রথম আমরা মডেল চেক করব, এজন্য ফোনটা ফাস্ট বুটে নিব। ফাস্ট বুট হচ্ছে মডেল চেক করার উত্তম মাধ্যম। তো ভলিউম ডাউন বাটন প্রেস করে বন্ধ অবস্থায় আপনি জাস্ট ডাটা কেবলটা প্লাগ ইন করে দিবেন, তাহলে ফোনটা সাধারণত ফাস্ট বুট অপশনটি চলে আসবে যে কোনো Xiaomi ফোনে। তো আমাদের ফাস্ট বুট অপশন চলে আসছে। এবার আমরা আনলক টুল চালু করব। আনলক টুল একটি পেইড টুল। এই টুলের সাহায্যে আপনি যে কোনো ফোনের লক অনায়াসে খুলতে পারবেন। এখান থেকে ফাস্ট বুটে ক্লিক করার পর জেনেরিক কুইক ইনফোতে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন ড্যান্ডেলিয়ন, এই ফোনের যে মডেল সেটার নাম হচ্ছে ড্যান্ডেলিয়ন। এটা হচ্ছে একটা প্রোডাক্ট নেম। এই নামের অনুযায়ী আমরা লকটি খুলব। এখানে আমরা এমআইতে ক্লিক করব, সিকিউরিটিতে ক্লিক করব, তারপর এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখব ড্যান্ডেলিয়ন। দেখতে পাচ্ছেন এখানে ড্যান্ডেলিয়ন চলে এসেছে, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ব্রুম মুড লেখা আছে, ব্রুম মুডে ফোনটা লকটা খুলতে হবে। এখানে আমরা ইরেজ এফআরপিতে ক্লিক করে দিব, কারণ ফোনে আমাদের গুগল অ্যাকাউন্ট আছে, ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন আছে। এবার আমরা ফোনটি বুট করব ব্রুম মুডে। ব্রুম মুডে বুট করার নিয়ম হচ্ছে ফোন চালু অবস্থায় ডাটা কেবল প্লাগ করে প্লাস মাইনাস পাওয়ার বাটন সব একসাথে যাইতে ধরবেন, তাহলে ফোনটা বন্ধ হওয়ার সাথে সাথে বুটিং হয়ে যাবে। এটা হচ্ছে সবচাইতে সহজ টেকনিক। মানে আপনি মুখ চাইপে ধরবেন, এমনিতেই দেখবেন যে বুট পেয়ে গেছে যে কোনো মিডিয়াটেক ফোন, ব্রুম মুড, মেটা মুড বা প্রিলোডার মুড। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেল আসছে, মানে আমাদের ফোনটা কিন্তু লক খোলে নাই, এখানে ফেল আসছে। তো যদি কোনো ফোন ফেল আসে তখন আপনি কি করবেন, ফেল আসলে করণীয় কি, তা এখন আমরা কাজ করব। তো এখানে মিডিয়াটেকে ক্লিক করতে হবে, যেহেতু ফোনের সিপিইউ হচ্ছে মিডিয়াটেক সিপিইউ। মিডিয়াটেকে ক্লিক করার পরে এমটিকে ইউনিভার্সাল মুডে এখানে ইএমআই অপশনে ক্লিক করে আপনি ফোনের মডেল নাম্বার সিলেক্ট করবেন। আমাদের মডেল হচ্ছে ড্যান্ডেলিয়ন। তো ড্যান লেখার পর এখানে মডেল চলে আসছে। এখানে আমরা ড্যান্ডেলিয়ন গ্লোবাল যেটা সেটা সিলেক্ট করব, যেহেতু আমাদের ফোনটা গ্লোবাল। বাংলাদেশে অ্যাভেলেবেল ফোন হচ্ছে গ্লোবাল ফোন, চাইনিজ ফোন হয়তো 100টার মধ্যে 2-1টা থাকতে পারে। তো এখান থেকে আমরা গ্লোবাল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা জাস্ট এখান থেকে ইরেজ এফআরপিতে ক্লিক করে দিব। এবার ফোনটা আমরা আবারও বুট করব। তো আমরা এখন ঠিক আগের মতো ইউএসবি প্লাগ করে দিব, তারপর হচ্ছে ভলিউম প্লাস মাইনাস পাওয়ার বাটন, যত বাটন আছে সব একসাথে যাইতে ধরবেন, তাহলে দেখবেন যে আপনার ফোনটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে বুট পেয়ে যাবে। তো আমরা মিডিয়াটেকে কেন কাজ করতেছি, কারণ হচ্ছে মিডিয়াটেক হচ্ছে এর বাবার নাম, ঠিক আছে। ফোনের সিপিইউ হচ্ছে মিডিয়াটেক। যদি সে তার নিজের নামে কাজ না হয় তখন তার বাবার নাম কি সেই অনুযায়ী কাজ করতে হয়, কিন্তু তার বাবার নাম মিডিয়াটেক, সেই ক্ষেত্রেও তার বাবার মান সম্মান ডুবে গেল, কাজ হচ্ছে না। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। সো পরবর্তী স্টেপটি হচ্ছে আমরা ফোনটা রিকভারি মুডে নিব। ফোন বন্ধ অবস্থায় আপনি পাওয়ার বাটন, ভলিউম আপ বাটন প্রেস করে ফোনটাকে রিকভারি মুডে নিয়ে যাবেন, যে কোনো Xiaomi ফোন। তো ফোনটা ভাইব্রেট হওয়ার সাথে সাথে আমরা পাওয়ার বাটনটা ছেড়ে দিয়েছি, কিন্তু আমরা আপ বাটনটা ছাড়বো না যতক্ষণ না রিকভারি মুড আসে। ওকে, রিকভারি মুড কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আমরা 3 নম্বর অপশনে যাব। ভলিউম ডাউন 2বার ক্লিক করে এবার পাওয়ার বাটন ক্লিক করে আমরা 3 নম্বর অপশন সাইড লোড মুডটি অন করে নিলাম। এটাকে বলা হয় সাইড লোড মুড। এখন আমরা এমআইতে যাব, তারপর কোনো মডেল সিলেক্ট করা ছাড়াই আপনি রিকভারিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে সাইড লোড অপশন থেকে ইরেজ এফআরপিতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফোনের এফআরপি লক ইনশাআল্লাহ খুলে যাবে, কোনো সমস্যা আশা করি হবে না। যদি ফোনে এমআই অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এমআই অ্যাকাউন্টটি খোলার জন্য এর নিচের অপশন যেটা রিসেট ডিসেবল এমআই ক্লাউড, সেখানে ক্লিক করতে পারেন। ওকে বন্ধুরা, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা ফোনটা অন করে দেখব যে আমাদের প্রপারলি সলিউশন হয়েছে কিনা। যদি না হয় আমরা পরবর্তী স্টেপ অবলম্বন করব। ওকে বন্ধুরা, তো আমরা সাধারণত প্র্যাকটিক্যালভাবে ছাত্রদেরকে মোবাইল সার্ভিসিং হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজগুলো শিখিয়ে থাকি।
সফটওয়্যারের কাজটা আপনি চাইলে অনলাইনেও শিখতে পারবেন যারা দেশের বাইরে আছেন, এবং হার্ডওয়্যার সফটওয়্যার যারা দুইটাই শিখতে চান, যারা নতুন, তারা অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টারে আসতে হবে, যোগাযোগ করতে হবে। ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফোনটা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ওকে হয়ে গেছে। তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব।